ফুল দিয়েই ফুল পেইন্টিং। শুনতে অবাক লাগলেও আজকে সম্পূর্ণ ভিডিওটা আমি এই ফুল দিয়েই করেছি। খুব সহজেই আমি নয়নতারা ফুল দিয়ে ফুল পেইন্টিং করেছি। যারা ঠিকমতো ফুল আঁকতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা বেস্ট। এত সুন্দর পেইন্টিংটা আমি পুরো ফুল দিয়ে করেছি। চলুন দেখে আসা যাক আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমিও এই প্রথমবার ফুল দিয়ে ফুল পেইন্টিং করেছি, তাও আবার গ্লাসের ওপরে। প্রথমে আমি একটা স্পঞ্জ নিয়ে কাচের বোতলের ওপরে কালো রং করেছি। কাচের বোতলে সম্পূর্ণ কালো রং করার পরে একটু অপেক্ষা করতে হবে যাতে রংটা একটু শুকিয়ে যায়। এরপর আমি একটা নয়নতারা ফুল নিয়ে তার পাপড়ির উপরে সাদা কালার দিয়ে দিয়েছি। ঠিক এভাবে আপনাদেরকেও সাদা কালার দিয়ে দিতে হবে। এরপর আমি কাচের বোতলের ওপরে এই নয়নতারা ফুলটা সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। পাতাগুলো চেপে দিতে হবে যাতে রঙগুলো কাচের বোতলের উপরে লেগে যায়। এরপর আমি আস্তে আস্তে করে পাপড়িটা তুলে নিয়েছি। এরপর আমি দ্বিতীয় ফুলটাও সেমভাবে করে নিয়েছি। যারা ফুল আঁকতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা বেস্ট। এভাবেই আপনারা আপনাদের নিজের পছন্দ মতো পেইন্টিং করতে পারবেন ফুল দিয়ে। অনেক সময় বিগিনারদের জন্য ফুলের পাপড়ি আঁকা অনেক কঠিন হয়ে যায়, একটার সাথে আরেকটা মিলে না। এভাবে অ্যাপ্লাই করে সুন্দর ফুল আঁকতে পারবেন। এরপরে আমি হলুদ রং দিয়ে দিয়েছি ফুলের পাপড়ির ওপরে। যেহেতু আমার ফুলের পাপড়ি হলুদ রং হবে সেহেতু আমি সাদার ফলে হলুদ কালার দিয়ে দিয়েছি। যে কালারই দেন না কেন প্রথমে সাদা কালার অ্যাপ্লাই করলে কালারটা ভালো ফুটে ওঠে। সব ফুলের পাপড়িতে আমি হলুদ কালার দিয়ে দিয়েছি। আমি অনেকবার কাচের বোতলে পেইন্টিং করেছি, কিন্তু এই প্রথম আমি ফুল দিয়ে ফুল পেইন্টিং করেছি। আসলে নতুন কিছু করতে কারই না ভালো লাগে, এই জন্য একটু ডিফারেন্ট কিছু ভেবে করে নিলাম, আর রেজাল্টটাও খুবই ভালো হয়েছে। এরপর আমি নয়নতারা গাছের পাতা সেমভাবে নিয়েছি। আমি পুরো পেইন্টিংটাই গাছের পাতা এবং ফুল দিয়েই করেছি। এরপর আমি পাতায় সবুজ কালার দিয়ে দিয়েছি, আর এই হলো রেজাল্ট। আমার কাছে দেখতে খুবই সুন্দর লেগেছে। এখন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আপনারাও চাইলে বাসায় এভাবে কাচের বোতলের ওপরে ফুল দিয়ে ফুল পেইন্টিং করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম সবাইকে।